সময় যদি একবার ফেল হয়ে যায়, আর কোনদিন ফিরে আসবে না। আমরা আজকে যারা বুড়া হয়েছি, শিশুকাল আর জীবনে ফিরে আসবে না। আজকের দিনটা যে চলে গেল গোলাম রে, কালকে আর এই দিনটা ফিরে আসবে না। যেই সময় আর দিন একবার চলে যায়, আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। এই জায়গায় যদি ফেল করো, আর কোনো উপায় না। ওই যে একটা গল্প আছে, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা গাধার মধ্যে সফর করত, গাধার মধ্যে সফর করত। একদিন গাধার উপরে সওয়ার করতেছে, সবাই গাধার মাথার দিকে বসে মুখ করে, আর উনি গাধার লেজের দিকে মুখ করে বসত। লোকেরা বলে, নাসিরউদ্দিন কেমন বোকামি করলা, মানুষ সামনের দিক মুখ করে বসে আর তুমি পিছনের দিক মুখ করে বসো। তুমি একটা বোকা মোল্লা, তুমি এটা কেমন কাম করলা? বলে, না না না, আমি বোকামি করি না, আমি ঠিক কাজ করতেছি। বলে, কিভাবে তুমি ঠিক কাজ করলা? বলে, এই গাধা ওর রাস্তার সামনে, ও সামনেই যাবে, আর আমি পিছনের দিকে ফিরা বসতি। আমি পিছনে কোনো ভুল করে আসলাম কিনা, পিছনে আমি কিছু ফেলে রেখে আসলাম কিনা, এই গাধার মঞ্জিলে গাধা চলে যাবে। আমি যে জন্য এখানে ছিলাম, যা নেবার কথা ছিল সেগুলো নিয়ে আমি সামনে অগ্রসর হতে পারলাম কিনা, ভুল করে কিছু রেখে আসলাম কিনা, এজন্যে আমি পিছনের দিকে তাকায়া বসতি। আল্লাহর বান্দা, প্রতিদিন হায়াত নামক জিন্দিগির গাধার উপরে সওয়ার হয়ে আমরা বসে আছি। এই গাধা সামনের দিকে ছুটছে, ছুটছে তো ছুটছেই, ছুটছে তো ছুটছেই, চলছে তো চলছে। এই গাধার রাস্তা শেষ হবে সবার, গাধার রাধা নামক সবারই এই রাস্তার শেষ হবে কবর। ওই মঞ্জিলে গিয়া গাধা নামক হায়াতের জিন্দেগি থেমে যাবে। পিছনের দিকে ফিরা ফিরা তাকায়া দেখো, যা কামাই করার ছিল করতে পারছিল কিনা, নিয়ে রওনা করছো কিনা জানিয়া রাখো। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আমার হাবিব আপনি বলে দেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার হায়াতের আনন্দ ফুর্তি হলো সামান্য সময়, সামান্য সময় আনন্দ ফুর্তি। এই বাতি একদিন নিভে যাবে, কিন্তু আখিরাত শুরু হবে, আর জীবনে কোনো দিন নিভবে না। এবার আমার আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহ ইনদাহু আজরান আযীম। যারা মুমিন, মুমিন বুঝছেন তো? মনে আছে মুমিন কাকে বলে? কন্দি মুমিন কারে কয়? তখন কি বুঝছে? যে আল্লাহকে এবং মানে বিশ্বাস করে, আর বিশ্বাসের মধ্যেই মানা। বিশ্বাসের মধ্যেই কি মানা ছাড়া বিশ্বাস হয় না, ওটা ধোকা। হুজুর আপনারে খুব মানি, কিন্তু হুজুর যেটা করলে ওটা মানলেন না, তাহলে মানা বিশ্বাস হইল? হুজুর আপনারে খুব বিশ্বাস করি, কিন্তু হুজুর বললো এটা মানলেন না, তাহলে বিশ্বাস হইল? আল্লাহ বললেন মানলেন, তাহলে এর নাম হলো মুমিন। আল্লাহ বলেন, শোনো, যারা বিশ্বাস করে এই দুনিয়ার ফুর্তি বাদ দিয়ে আমি আল্লাহর কথা মানে চলতে পারবা, তোমাদের জন্যই আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার, আমি আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার তোমাদের জন্য রাখিয়ে দিছি। কি পুরস্কার রাখছেন? কোরআনের পাতায় পাতায় আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে মানল, আমি আল্লাহ এদের জন্যই জান্নাতুল ফিরদাউস রাখিয়া দিছি। এই বিশ্বাসীরা কারো কাছে মাথা নত করে না, বিশ্বাসীরা কোন কবরে পূজা করে না, কোন পীরের কাছে মাথা নত করে না। বাবারে, আমরা খুব ভালো করে জানি এই আপনারা আমাদের উপরে খুব রাগ করেন। মাজারের বিরুদ্ধে বললে, গানের বিরুদ্ধে বললে আপনারা খুব রাগ করেন। আমরাও বুঝি খামাখা আপনাদের সাথে ভেদাল লাগায় লাভ কি? বরং আমরা যদি আপনাদের ওখানে এসে তাল মিলাইয়া একটু সুন্দর করে কথা বলি, আমার মনে হয় অন্য হুজুরদের চেয়ে আমি হুজুরে একটু হাদিয়া কম দিবেন না। মুরগিও মনে হয় একেবারে পালের বড় মুরগিটাই আমার জন্য রাখবেন। খুব ভালো করে বুঝে শুনে আপনাদের এই কৃত কর্মের বিরুদ্ধে আমরা বলি। আমার আল্লাহ বলছেন, শোন, ওয়ালা তাখুনাল্লাহ ওয়ার রাসূল। আমি আল্লাহ যে আমানত দিয়া, দ্বীনের আমানত দিয়া তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহ ঈমানের আমানত দিয়া তোদেরকে পাঠাইছি, আমলের আমানত তোদের কাছে দিয়া দুনিয়ায় পাঠাইছি। আমার দেওয়া আমানতের খেয়ানত করিস না, করিস না। কইরা কোথায় যাবি? ওই গাধার মতো হাঁটতে হাঁটতে তো সীমানা শেষ হয়ে যাবে কবরে গেলে। সুতরাং ভাইরা আমার, আমরা আমাদের দাবিগুলো, আমরা আমাদের কথাগুলো ওটাই বলতে চাই, ফেরো আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইও না। শুনো, যদি আমানত রক্ষা করে দিতে পারো, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোর জন্য বড় বড় বালাখানা বানায় রাখছি। কোরআনের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলেন, আমি এমন জান্নাত তোর জন্য বালাখানা বানাইছি, যে বালাখানার নিচ দিয়া নহর প্রবাহিত। এমন বালাখানা বানাইছি যার মধ্যে তোর জন্য এমন এমন খাদ্য দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে, মনে হবে এগুলো তো আগেও খাইছি। মুখে দেয়া দেখবি স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন। এমন এমন বিবি তোদের জন্য রাখছি, যে বিবি জীবনে কোনোদিন নাপাক হবে না, বুড়াও হবে না, বুড়িও হবে না, আর তুইও কোনোদিন বুড়া হবি না। এমন এমন নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য রাখছি। কয়দিনের জন্য রাখছি? আমার আল্লাহ বলেন, আবাদান আবাদা, একবার দিব, আর জীবনে কোনো দিন এই নিয়ামত খালি হবে না। আল্লাহ বলছেন, শোন। সুতরাং আল্লাহর বান্দা মনেরে বুঝান, আমি পিছনে কি ফালায়া রেখে আসছি, পিছনে তাকান। হায়াতের জিন্দেগির কদম বা কদম আগাইছিলাম, কি করে আসলাম, কি করার কথা ছিল, কি নিয়া কবরের দিকে যাবার কথা ছিল, আর কি নিয়া রওনা করলাম। তবে মনেরে বুঝা রাখেন, যত বড় পণ্ডিত হও, যত বড় যুক্তিবাদী হও, যত জ্ঞানী হও, আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারণা। এই দুনিয়ায় আসছি না আমার ইচ্ছায় আসি নাই। দুনিয়ায় আসার পরে জোয়ান হইছি, আমাদের ইচ্ছায় জোয়ান হই নাই। আবার বুড়া হইছি, আমাদের ইচ্ছায় বুড়া হই নাই। আবার দুনিয়ার থেকে যাব, আমাদের ইচ্ছায়ও আমরা যাইতে পারবো না। সময় নাই, সময় নাই, সময় নাই।
জীবনের বেলা মনে হয় ডুবিয়া গেল। এই দুনিয়ায় অনেক ওয়ায়েদ ছিল, অনেক পীর ছিল, অনেক বড় বড় ল ছিল। চলে যাবার পরে মানুষ তাদের কথা ভুলিয়া গেছে। ভালো মানুষেরটাও ভুলছে, মন্দ মানুষেরটাও ভুলে। সুতরাং যেটাই করো মানুষ ভুলা যাবে। নিজের চিন্তা করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। নিজের জন্য কি নিয়ে রানা করল, একবার স্লিপ করলে আর কিন্তু পায় না। সুতরাং হাতেও ধরি পায়েও ধরি, ফেরেন গুনার কাদের কাছেও যাইও না। গুনাহ হাইসা খেলার বিষয় না। গুনাহ মানি সাপ, গুনাহ মানি আগুন, গুনাহ মানি বিশ্বু, গুনাহ মানি গুরজু, গুনাহ মানি শাস্তি। মনেরে বুঝান মন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বসে তুমি আখিরাতের শাস্তির সামগ্রী গ্রহণ করলা না আখিরাতের আরামের সামগ্রী গ্রহণ করলা? নেক শব্দের অর্থই হলো বালাখানা, নেক শব্দের অর্থই হলো এয়ার কন্ডিশন, নেক শব্দের অর্থই হলো আল্লাহর বান্দা সুন্দর সুন্দর পবিত্র বিবি। মনেরে বুঝাও কোনটা কামাই করে রওনা করলো। দুনিয়ায় মানুষ বিপদে পড়ে, অপরিচিত জায়গায় গিয়ে বিপদে পড়লেও কেউ না কেউ মানবতার খাতিরে আগায় আসে। আর আখিরাতে যদি মানুষ বিপদে পড়ে, মানুষ তো দূরের কথা, আর আল্লাহ নিজেও আগায় আসবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে, নাফরমানরা জাহান্নামের মধ্যে পড়িয়া ডাকতে থাকবে, কোনো দিকে আর কোনো রাস্তা না দেখে আল্লাহর দিকে ডাকবে। সেদিন সব কথা মনে পড়বে। আল্লাহ তো বড় দয়ালু মেহেরবান। আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আযাব আর সহ্য করতে পারি না, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন, দয়া করেন, ভালো হয়ে যাব আল্লাহ, আর করব না। যদি আবার এইরকম গুনাহ কামাই, গান বাদ্য হারামে বদমাশির মধ্যে লিপ্ত হই, কবর পূজা, মাজার পূজা, বটগাছ পূজা, গাব গাছ পূজা শুরু করি, খাট পূজা, মূর্তি পূজা, হিন্দুদের মূর্তি পূজা আর তোমার গাছ পূজা সমান, হিন্দুদের মূর্তি পূজা আর তোমার কবর পূজা বাবা সমান। সেদিন আল্লাহর কাছে বলবি, মাবুদ রে আর কিচ্ছু করব না, যা আমানত আপনি রাখছেন সব পুরা করে দিব। আমার নবী বলেন, উম্মত একদিন আর 2 দিন না 70,000 বছর পর্যন্ত কাঁদবি। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা জবাব দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সেই জবাবটার কথা বলে দিয়েছে। আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবু। হে নাফরমানের দল, হে জাহান্নামের দল, জাহান্নামীর দলেরা, তোরা আমার সাথে কোনো কথা বলবি না। এবার মনের বুঝান মন, সময় তো ফিরে ফুরাইয়া যাইতেছে, বেলা তো সময় মতো ডুবেই যাবে। কি কামাইলা? শাস্তির বস্তু কামাইলা না আযাবের আরামের বস্তু কামাইলা? চিন্তা করে চলেন, কবরে যাই। আলেম ওলামার প্রতি রাগ করিয়া কোনো লাভ নাই।
আলেম ওলামাই আপনাদের সবচেয়ে বড় আপনজন। হাতে পায়ে ধরে বলে বাবা জাহান্নাম কামাইয়া কবরে যাস না, একবার যে শাস্তি শুরু হলে আর শেষ হবে না, সেই শাস্তির ধারে কাছেও যাস না। আবার জন্য দোয়া করিয়ে লম্বা লম্বা বয়ান করলে মাপ না। আবার মাওলা যদি মাপ না করে, এই লম্বা ওয়াজ দ্বারা লম্বা লাকাব দ্বারাও কোনো কাজ হবে না।